ওয়ালাইকুম। মনে করেন যে 18 বছর ধরে পতাকা বেচতেছি। পতাকা আগে যা বিকতো তার 4 ভাগের 1 ভাগ। আসসালামু মহান আব্বুল আলামিন সর্বদা আমাদের সকলের মঙ্গল করুন, এই শুভ কামনা করে আমি এবি সিদ্দিক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উদ্যোক্তা গল্পকথায়। বন্ধুরা, আজকে আমি এসেছি সদরঘাট হকার্স মার্কেটে মসজিদের গলিতে। এখানে কয়েকটা দোকান আছে এবং তারা ছোট কারখানা নিয়ে কাজ করছে প্রায় কয়েক যুগ ধরে। এরা বিজয় দিবস এবং 26 স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা তৈরি করে। তাদের বর্তমান অবস্থাটা কি সেই বিষয়গুলো আজকে তুলে ধরার জন্য আমি এসেছি এখানে। আপনারা চলুন আমার সাথে, তাদের সাথে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনারা তো এখানে মসজিদের গলিতে কয়েক যুগ ধরে বিজনেস করছেন, আপনি কতদিন ধরে করছেন? প্রায় 40 বছর। 40 বছর। আপনি একটু আপনার মতো করে বলবেন আপনার এই ব্যবসা বাণিজ্য পূর্বে কি ছিল, এখন বর্তমানে কেমন চলছে? পূর্বের অবস্থা মোটামুটি ভালোই ছিল, কিন্তু বর্তমানে কয়েক বছর যাবত অবস্থা খুব খারাপ, পতাকা চলেই না। মনে হয় আগামী আরো কয়েক বছর গেলে ছেলে মেয়েরা পতাকার কথা ভুলে যাবে যে পতাকা কি জিনিস। কারণ এখন পতাকা আমাদের আমরা করি কারণ ছোট থেকে করে আসছি, ওই জন্যই নিশার মতো করতে হয়, না করলে ভালো লাগে না। কিন্তু কইরাও আমাদের লস, লাভ নাই, বেচা বিক্রি নাই, পতাকা বিক্রি হয় না, কেউ কিনে না কাস্টমাররা। আপনারা আগে এই সময় কিরকম বেচা বিক্রি হতো আপনার? এই সময় তো আমরা কথা বলার সময় পেতাম না, এই সময় আমাদের মধ্যে খাওয়ার টাইম থাকতো না, কথা বলার সময় থাকতো না। আর এখন তো মনে করেন একটু পরে খাইলে ঘুম দিতে হইবে, কারণ বেচা বিক্রি নাই, মাল আছে বিক্রি নাই। মাল আছে বিক্রি নাই। আপনারা এখানে কি কি সাইজের পতাকা তৈরি করেন? এখানে সাইজ আমরা মনে করেন আমরা 1 ফুট থেকে আরম্ভ করে আমরা 10 ফুট পর্যন্ত করি। 1 ফুট থেকে শুরু করে আমরা 10 ফুট 6 ফুট পর্যন্ত আমরা শুরু করি। মোটামুটি সব সাইজের পতাকা আমাদের কাছে আছে। আপনারা এগুলো কিভাবে, কাদের মাধ্যমে এগুলো বিক্রি করে থাকেন? আমরা বিক্রি এখান থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসে, যেমন আসে ওরা এখান থেকে নিয়ে যায়, নিয়ে ওরা ফুডে বিক্রি করে, ওই যে রাস্তা জায়গায় বালতি দিয়ে বিক্রি করে, হকাররা যারা বিক্রি করে। আবার এখান থেকে নিয়ে চকালারা কিছু বিক্রি করে, চক বাজারে দেন। মানে আপনার এখান থেকে পুরো বাংলাদেশে আপনার ডেলিভারি হচ্ছে। আপনার দোকানের নামটা যদি বলতেন? আব্দুল মান্নান টেলার্স। আব্দুল মান্নান টেলার্স, আব্দুল মান্নান পতাকার দোকান। আব্দুল মান্নান পতাকার দোকান হকার্স মার্কেটে মসজিদের গলিতে, আপনারা অফিসের নিচতলায় আপনারা আসলেই কিন্তু পাবেন। আপনার কয়েকটা সাইজ একটু আমার দর্শক শ্রোতাদের দেখাবেন, কোনটা কিরকম দাম আছে, আপনার এখানে হোলসেল রেট কিরকম হয়ে থাকে? আমরা সদরঘাট হকার্স মার্কেট মান্নান টেলার্স, এখানে আমি পতাকা বিক্রি করি আজকে প্রায় 35-40 বছর ধরে। কারণ এই যে কাপড়টা এটা হলো যখন পুরো হকাররা বিক্রি করে, আমরা এই কারখানা থেকে পাইকারি বিক্রি করি। এটা ছাই আমরা পাইকারি রেট আছে, এর থেকে ভালো কাপড়ও আরো আছে, এর আবার দাম আরো একটু বেশি, এটা অর্ডার দিলে বানায় দেওয়া হয়। ঠিক আছে, এগুলো আমরা 5 ফিট বাই 6 ফিট বাই 3.5 ফিট। আরেকটা আছে আমার এই যে এখানে 5 ফিট বাই 3 ফিট, সব সরকারি মাপ করা, কিন্তু মাপের বাইরে আমরা কোনো পতাকা করি না, কারণ আমি সবসময় সরকারি মাল করি। ঠিক আছে, এখানে এডিও আমরা পাইকারি বিক্রি করি। এখানে সবাই এখান থেকে নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে বিক্রি করে, যেমন চট্টগ্রাম, সিলেট, বিভিন্ন জায়গায় এই ধরনের মাল যায়। তা আমরা ওখান থেকে মাল এখান থেকে বেশিরভাগ পাঠাই দিই। এটা হলো আপনার 40 বাই 3.5 ফিট বাই 2 ফিট, এডিও সরকারি মাপ করা, এডিও অর্ডার দেওয়া মাল। ঠিক আছে, এরপরে আমরা এডিও আমরা সরকারি মাপ মতো চলে। এই যে এই ধরনের এখান থেকে পাইকারি যারাই নিব আমরা একবারে কম দামে বিক্রি করি, কমে আমাদের কাছে পাওয়া যায়। আবার এর থেকে বেশি দামি নিতে হলে অর্ডার দিলে আমরা বানাই দিতে পারি। এই মাপের আছে। তারপরে আপনার আরেকটা সাইজ আছে, যে মাপ গাড়ির জন্য অনেকে নেয়, হয়তো মোটর সাইকেলে অনেকে এর মধ্যে লাগায়। আবার এটি আছে হলো আপনার যেমন অটোতে, রিক্সা বা অটো মার্কেট সাজায়, ওই হিসাবে এই ছোট মার্কেট আমরা করে থাকি। এই জন্য আমরা এটি করে থাকি। এই বছর কোনো বেচা বিক্রি নাই, না থাকাতেই এই যে দোকানে পাঠার জন্য যেমন আবার এই সাইজটা আছে, যেগুলো দোকানের সামনেটা নাম যায়। ঠিক আছে, এই সাইজ বিভিন্ন সাইজের আছে, যে প্রতিষ্ঠানে যেটা ব্যবহার করবো ওইটা এখান থেকে। আমার নাম মিন্টু, যাত্রা দোকান দিয়ে করি। মিন্টু হকার মার্কেটে আসছি মাল নিতে, বাইরেতে মাল নিই প্রতি বছর মাল নিই। হলো 5 ফুটি, 6 ফুটি, 2.5 ফুটি, 1.5 ফুটি, আর হলো সব মিলায় মাল নিই 200-250 পিস মাল নিই আমার প্রতি বছর। এখান থেকে যদি সারা বাংলাদেশে যদি যে যেখানে নিতে চান, যদি এখানে আমার ঠিকানা থাকবে, নাম্বার থাকবে, আপনারা যদি অনলাইনে ডেলিভারি যে কুরিয়ার সার্ভিস আমরা পাঠিয়ে দিতে পারবো।
আর যে যে সাইজের পতাকা নেবেন অর্ডার দিলে আমরা মাল ডেলিভারি দিয়ে দিতে পারবো। কারণ আমার নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় আমাদের কাছে পতাকা রেডি থাকে, আমরা পতাকা আপনাদেরকে জায়গা মতো বা আমরা ডেলিভারি পৌঁছে দিতে পারবো। আপনার নাম্বারটা বলেন। আমার 01711272870। আমার নাম আব্দুল মান্নান, সদরঘাট হকাস মার্কেট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মনে করেন কি আমার নাম আনোয়ার, বাড়ি এসে কিশোরগঞ্জ পুলিয়াছর থানা। এই পতাকাটা মনে করেন ব্যস্ত আছি আমি 18 বছর ধরে। আমার এই মনের আনন্দতে সরকার বসায় আজকে ব্যস্ত আছি 18 বছর ধরে। আগে যা বেচা কিনে হইতো তার মনে করেন কি আপনার এই 4 ভাগের 1 ভাগ বেচা কিনে নেয়। আর এটা বেচতে একটু আনন্দ লাগে। লাস্টে এই বিজয় দিবস হিসাবে বেশি তো অনেক আনন্দ লাগে। মনে করেন অনেক মানুষের সমাবেশ হয়, এই হিসাবে বেচা কিনি করি। মনে করেন বেচা কিনেতে অনেক আনন্দ লাগে। আর মনে করেন মানুষের কিনা বেচা হইতো আগে মনে করেন 5,000 10,000 টাকা বেচতাম, আগে 7,000 8,000 বেচতাম। ওখানে মনে করেন বেচা কিনে হয় ওই 800 1000 1200 1500 এর বেশি মনে করেন বেচতে পারতেছি না। মানে কিনলে যে মানুষের কিনে না, এটা তো জাতীয় পতাকা, এটা মনে করেন আমাদের দেশের একটা মনে করেন বিজয় দিবস হিসাবে সবাই কেনাকাটা করুক। এটা মনে করেন কেনাকাটা করলে তো আমাদের একটু আনন্দ লাগে, বেচা কিনে হয় ভালো হয়। বেচা কিনে হইতেছে না, মানুষের কেনাকাটা কিনলে যে মানুষ এটার ভিতরে করলো মুখ তুলে নিলেও এটা বুঝতে পারতেছি না। আগে তো অনেক বেচতাম, মনে করেন অনেক আনন্দ লাগতো, মনে মনে আনন্দ ছিল, মনে অনেক বেচা কিনে হইতো। এখন তো বেচতেই পারতেছি না। অনেক একটু করে যে বেচা কিনে হইতো, আর 2 দিন সময় আছে, মনে করেন কি চলতেছে না, জীবন চলতেছে না। আগে তোমার অনেক মনে করেন বেচা কিনে হইতো, দেখা বেচা কিনি করে বাড়িতে যাইতাম, একটু আনন্দ লাগতো। ওই বউ পোলাবাড়ির জন্য এটা এটা কিনা লয়ে যেতাম, মনে করেন খাওয়ার টাকা হইতেছে না। এই 700 800 1000 টাকা বেচা কিনে হইতেছে, মনে করেন কিনা বেচা হইতেছে না। পতাকা মনে করেন কি আপনার 6 ফুটিটা বেচতেছি 180 টাকা 200, আর পরে 5 ফুটি বেশি মনে করেন কি আপনার 150 160 এমন। 3.5 ফুটি বেচতেছি 80 টাকা 90 টাকা 100 টাকা, যেটা যত হইতে পারি আর কি। 2.5 ফুটি 40 50, আবার ধরেন আপনার 60 বেশি অনেক সময়, বেচা কিনে কোনো ইয়া নাই। আর এই ছোটটা বেশি 20 25, তারপর একটা বেশি 15 বেশি 10 বেশি। তারপর হাতের লাঠি আছে এটি মনে করেন 10 টাকা করে বেশি। এই মনে করেন চক্রা মকরা 10 টাকা বেশি, ফিতা বেশি 10 টাকা 20 টাকা। এটা মনে করেন বেচা কিনে অনেক সময় কমে বেশি হালাই, অনেক সময় একটু বেশি বেচা কিনে বেশি হলে একটু দেখা দেখি 2-4 টাকা মানে অনেক সময় চায় হলো বলে ভাই 10 টাকা দেন, অনেক সময় দেয়া দেখা দেখি। অনেক সময় দেখা দেখি হ্যাঁ দাম মনে করেন 20 টাকা বেশি 10 টাকা বেচা কিনে দেয়, 10 টাকা দেয়া দিই, 2 টাকা লাভ হইলো দেয়া দিই, রাখি না তো, এটা তো রাখার জিনিসটা মনে করেন কি ওই বেচা কিনে 2-3 দিনই তো বেচা কিনে হয়, এ দেয়া দিই হিসাবে বেচা কিনে হয়ে যায় আর কি। আসসালামু আলাইকুম।